আমরা মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারি, আবার কত সুন্দর অভিনয় করতে পারি। কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে তার কোনো দোষই ছিল না। সে একজন অনেক ভালো মানুষ ছিল। কিন্তু বিশ্বাস করেন, যখন আপনি জানতে পারবেন সত্যটা, আপনার নিজের প্রতিই ঘৃণা হবে। আপনি বুঝতে পারবেন যে মানুষ কথায় আপন হয়, কিন্তু কখনো বাস্তবে মানুষ আপন হয় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, আর আজকে নাস্তায় হচ্ছে পরোটা খাবো, আর গরম গরম পরোটা বানায় নিচ্ছিল মা এখানে সুন্দরভাবে, আর ভেজেও নিচ্ছিল তেল দিয়ে। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, এরকম গরম গরম পরোটা, তাও যদি থাকে ঘিয়ে ভাজা, তাহলে তো কোনো কথাই নাই, সকালের নাস্তাটা একদম জমে যাবে। তো এখানে গরম গরম আজকে তেল দিয়েই পরোটা ভেজে নেওয়া হয়েছিল, ঘি দিয়ে ভাজা হয় নাই। পরোটার সাথে কিন্তু ভাজি বা বাসি তরকারি দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে আজকে মাছের ডিম দিয়ে ভাজি করা হয়েছিল, ওইগুলো দিয়ে নাস্তা করে নিছিলাম সকালে। সবসময় তো আর রুটিটা খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, বা এক এক দিন ভাত ভাকা, এক এক দিন এক এক রকম খাওয়া হয়। আজকে রুটি না, পরোটাটাই খাওয়া হয়েছে। দিন ধরে বড় ভিডিও দেই না দেখে অনেকে রিকোয়েস্ট করতেছিল যে বড় ভিডিওগুলা দাও, বড় ভিডিওগুলা ভালো লাগে। এর জন্য আজকে ভাবলাম যে না, বড় ভিডিও দিই। সব সময় তার ভিডিও করতে ভালো লাগে না, আর আমি প্রতিদিন ভিডিও করি না। আর সবাই ভাবে যে প্রত্যেক দিন আমি যা করি তাই মনে হয় ভিডিও করি। কিছু কিছু পাবলিক আছে যে আমি কি খাই না খাই প্রত্যেক দিন মনে হয় সব ভিডিও করে আপলোড করে। আরে বাবা না, আমি একদিন ভিডিও করলে মনে করে ৩-৪ দিন, বা এমন আছে ২ মাস ১ মাস পর আপলোড করি। আর হ্যাঁ, রেগুলার ভিডিও আপলোড করে দেখে যে রেগুলারই ভিডিও করি, তা কিন্তু একদমই না। এখানে আজকে দুপুরের জন্য চান্দা মাছ ভেজে নিচ্ছিল, এগুলো হচ্ছে ভর্তা বানাবে। আর এখানে চান্দা মাছ, রসুন, অল্প পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো শুকনা মরিচটা সুন্দরভাবে ভেজে নিতেছিল। আর যেহেতু চান্দা মাছটা ছোট ছোট ছিল, একদম কাটা কাটা লাগবে, এর জন্য সুন্দরভাবে ভর্তা বানাবে বেটে। এখন কিন্তু গ্রামে হালকা হালকা ঠান্ডা পড়ে, আর বাজারে কিন্তু নানান রকমের মেশানো মাছও পাওয়া যায়। আর এদিকে এই যে সুন্দর করে গুঁড়া মাছও চড়চড়া করে নিয়েছিল। এখানে ছোট ছোট মাছ রাখছিল আজকে, ওই মাছগুলাই চড়চড়া করা হয়েছে। আর এখানে রুই মাছও হাতে মাখিয়ে রান্না করছে আজকে। হাতে মাখানো এই রুই মাছটা খেতে অনেক ভালো লাগে। সবসময় তো একভাবে রান্না করলে, ভেজে রান্না করলে ভালো লাগে না। আর আজকে হাতে মাখিয়ে রান্না করছিল, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর এইদিকে মা হচ্ছে ভর্তাটাও বেটে নিচ্ছিল, আর ভর্তা দিয়ে ভাত খেতে তো বেশি ভালো লাগে। দুপুরে আর বিকেলে আর কোনো ভিডিওই করা হয় না। আর এইদিকে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানিয়ে নিছিলাম চিকেন পাকোড়া, মানে মাংসের পাকোড়া। আর এটা আলু দিয়ে বানানো, ঝটপট করে বানানো যায়। অন্য কোনো ভিডিওতে ফুল রেসিপি তোমাদের দেখাবো। আর এরকম সুন্দর সুন্দর সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের পাশে থাকতে হবে।